এই রাত তোমার আমার, আমাদের কি সাহস! আমাদের ফুচকা খাওয়ার পিনি করছে। গ্রামের বাড়িতে আমরা এখন রাত 8টা বাজে ফুচকা খাওয়ার জন্য বের হইতেছি। ও বাবা রে, কি অন্ধকার! আর এই দুইটা পিচ্ছির এত বেশি পিনিক, আহারে ওদেরকে যে সহ্য করা কত মুশকিল। যাই হোক, অবশেষে আমরা বাজারে চলে আসছি ফুচকা খাওয়ার জন্য, কারণ গ্রামের মধ্যে সবকিছু বাজারেই পাওয়া যায়, বিশেষ করে ফুচকা বলো আর যা যা বলো ইত্যাদি ইত্যাদি। তো আমরা ফুচকার জন্য ওয়েট করতেছি, আর এই ছোট্ট পিচ্ছিটা বলতেছে আম্মু ফুচকা দিবে কখন, কবে দিবে। অবশেষে আমাদের ফুচকা চলে আসছে, সবার আগে পিচ্ছিটাই আসে। তো এইখানে ফুচকাটা যে এত বেশি মজা হইব সত্যি আমার কল্পনার বাইরে। ঢাকা শহর এত বেশি ফুচকা খাই আমি, কিন্তু এটার ফ্লেভারটা একটু অন্যরকম। মুচমুচে ফুচকাগুলি ভালোই লাগছে, আবার ঝাল ঝাল টকটাও ভালো ছিল, সব মিলে একেবারে পারফেক্ট ছিল ফুচকাটা। তো আমরা তিনজনও অনেক বেশি মজা করে ফুচকাগুলো খাইতেছিলাম, অনেক বেশি ভালো লাগছে। আর এই পিচ্ছিটা যেহেতু অনেক কষ্ট করে আমরা রাত্রে করে বের হয়েছি অন্ধকারের মধ্যে অনেক সাহস নিয়ে, তো আজকে এখানে যা যা পাওয়া যায় সব কিছু খেয়ে নিব, পোকামাকড় যা থাকে সবই খেয়ে নিব। তো ফুচকাটা অনেক বেশি মজার ছিল, এটা তো তোমাদের বললাম। আর সবচেয়ে বেশি খুশি ফুচকা খেয়ে আমাদের মিমবড়ি আর আমাদের পাকা বুড়ি, ছোট বুড়ি। তো ফুচকাটা অনেক বেশি মজার ছিল। এখন জালমুড়ি খাবো। এখানকার জালমুড়ি যে এত বেশি মজার হবে এটা কল্পনার বাইরে ছিল। জালমুড়িটার পরিবেশনাটা অনেক বেশি সুন্দর ছিল। উল্পেদা কয়েকটা আলগা ফুচকা দিয়ে দিছিল, অনেক বেশি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে জালমুড়িটা বানাইছে। আর মশলাটা একদম পুরো মাংসের মশলার মতো গ্রাইন্ড করতেছিল, অনেক মজার। জালমুড়ি খেতে খেতে এখন এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো ভাজতেছে। তো ভাইয়া আমাদেরকে বলতেছিল আর কি খাবা, এখানে আলুর চপ অনেক বেশি মজা। তো প্রথমে একটা আমাকে দিল, খাইয়া দেখলাম অনেক বেশি মচমচে এবং মজা। পরে বললাম আচ্ছা অল্প করে নিয়ে আসো, পরে নিয়ে আসছে। তো আমরা আলুর চপ দিয়ে এখন সুন্দর সুন্দর জালমুড়ি খাচ্ছি, অনেক মজা করে ঝাল ঝাল, ভালোই লাগতেছিল। এরপর আমরা চলে যাব চা খেতে। ভাইয়া বলতেছিল চা খাবা, এখানে অনেক মজার মজার চা আছে। তো চলে আসলাম চা খেতে। এটা গরুর দুধের চা, আর এই উপর দিয়ে আলাদাভাবে একটু সর দিয়ে দেয়। তো খেতে অনেক বেশি মজা। আমাদের মিম তো অনেক বেশি খুশি, তো আমি অনেক বেশি খুশি। ভাইয়াকে তো আমরা ভিডিওতে নিতে পারি না, তাই তার হাতটা একটুখানি নিলাম। সুরভি তো চা খাবে না, তাই আমরাই খেয়ে নিলাম তিনজনে। তো সুরভির জন্য আলাদা চিপস নিতে হবে। চাটা এত বেশি মজার হবে এটা আমার ভাবনার বাইরে ছিল। আমি ভাবছি কেমন না কেমন হয়, একটু খাওয়াই যায়। তো ভাইয়ার মুখে শুনে বললাম যে একটু খাওয়াই যায়। পরে খেতে এসে দেখি অনেক বেশি মজা। তো মজা করে আমরা চাটা খেয়ে নিলাম, তারপরে এখান থেকে কয়েকটা চিপস নিলাম, নিয়ে তারপরে এখন আমরা চলে যাব। আর আজকে আমি লাল ড্রেস পরছিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর সুরভি ফ্যাশন করতেছে, ওরা না সব জায়গায় একটু ঢং ছং বেশি। আমরা যেখানেই যাই সেখানে না একটু বেশি ঢং ছং করতে চেষ্টা করি, কিন্তু আসলে ঢং তো আমাদের ফেসের সাথে যায় না, তাই ঢংটা তেমন একটা মানায় না। আর এই পিচ্ছিটা যেখানে যায় সেখানে শুধু লাফালাফি করে, আর বাসায় যাবো কখন, বাসায় যাবো কখন। আর রাত্রে করে অন্ধকারের মধ্যে ভিডিও ভালোই লাগতেছিল, খারাপও লাগতেছিল না, তাই না? তো আমরা খালাবুঞ্জি একটু ফ্যাশন করতেছি। প্রথমে আমি করে নিলাম, তারপর বলতেছে আবার করো, সুন্দর হয় নাই, তারপর আবার করতেছে, তারপর আবার মিমে করবে। তো এই ছিল আমাদের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, লাভ ইউ।